হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয় মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়, আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেক্টিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোটেক সাইন বেস রিডিং কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো। আপনার পার্সনের কারেন্ট এনার্জি, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবি ভাবতে পারেন। প্রথমে দেখে নেব তার কিছু মেসেজ এবং আপনার কিছু মেসেজ। দেখা যাক তিনি কি বলতে চাইছেন এই মুহূর্তে। তার কথাটা ভালোভাবে ভাববেন, আপনি যত মন দিয়ে ভাববেন তার ভাইসটা তত বেশি এখানে দেখতে পাবেন। দেখা যাক তিনি কি মেসেজ দিতে চাইছেন এই মুহূর্তে আপনাকে। আই কান্ট মেক এ ডিসিশন, উনি কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। কি ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারছেন না দেখা যাক। হোয়াট ইজ দ্য ট্রুথ, আচ্ছা কোনটা সত্যি কোনটা মিথ্যে এই ব্যাপারে কোনো সিদ্ধান্তে উনি আসতে পারছেন না। দেখা যাক আর কি রয়েছে, আর কি বলতে চাইছেন উনি, কোনটা সত্যি কোনটা মিথ্যে উনি বুঝতে পারছেন না। আর কি রয়েছে, আই ওয়াজ হার্ট বাই ইউ, ওনার মনে হচ্ছে যে আপনি তাকে আঘাত করেছেন। আপনার বিহেভিয়ারে, আপনার ব্যবহারে, আপনার কোনো কথায় আপনার পার্টনার কিন্তু আঘাত পেয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। দেখা যাক আর কি বলতে চাইছে ওনার মেসেজ। আর কি আছে, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ, উনি কিন্তু বলছেন যে ওনাকে কেউই বুঝতে পারে না আপনি ছাড়া। এই কথাটা কিন্তু উনি জানেন এবং এটাকে কিন্তু ফিল করেন যে আপনি ওনাকে যেভাবে বোঝেন সেইভাবে হয়তো তাকে কেউ বুঝতে পারে না। আই কান্ট প্রমিস ইউ এনিথিং, বিউটিফুল। দেখুন উনি যে আপনাকে কমিটমেন্ট দেননি, কোনো প্রমিস করেননি, এটা তো বোঝাই যাচ্ছে। দেখুন আই কান্ট প্রমিস ইউ এনিথিং, একদম স্বীকারোক্তি, ক্লিয়ার একটা কথা উনি কিন্তু বলেছেন যে উনি আপনাকে কোনো প্রমিসই করতে পারেননি। আর কি আছে তার মনের কথা দেখা যাক। প্লিজ ডু হোয়াট ইজ বেস্ট ফর ইউর হার্ট, উনি বলছেন যেটা আপনার পক্ষে উচিত, আপনি যেটা উচিত মনে করবেন সেটাই করুন। অনুগ্রহ করে এটাই বলছে যে তোমার যেটা মনে হচ্ছে, আপনার পার্টনার কিন্তু এই কথাটাই যেন আপনাকে বলছে। আপনার সামনে থাকলে পরে হয়তো এটাই বলতো যে তোমার যেটা উচিত মনে হয় তুমি সেইটাই করো, কারণ উনি কোনো প্রমিস আপনাকে করতে পারেনি, কমিটমেন্ট দিতে পারেননি। আর কি আছে তার মনের কথা দেখা যাক আর কি বলতে চাইছে। আই অ্যাম স্টাক ইন ভিশন অফ আস টুগেদার, উনি ভীষণভাবে আপনাকে কিন্তু মিস করেন, আপনার কথা কিন্তু মনে করেন, কিন্তু কেন প্রমিস করতে পারেন আমি এটা এতে দেখে নেবো, আমি ট্যারো থেকে দেখে নেবো। দেখা যাক আর কি রয়েছে, দেখা যাক উনি আর কি বলতে চাইছেন, তার মনের কথা আর কি রয়েছে। দেখা যাক আর কি বলতে চাইছে আপনার পার্টনার, আপনার পার্টনার আর কি বলতে চাইছে। দেখা যাক ওনার মনের কথা আর কি আছে। দেখা যাক উনি আর কি বলতে চাইছেন। আই উইশ টু বি লাইক ইউ, উনি মনে করছেন যে যদি উনি আপনার মতো হতে পারতেন। কেন এটা মনে করছে আমি এগুলো সব ট্যারো থেকে জেনে নেবো যে কেন উনি এই কথাটা মনে করছেন যে উনি যদি আপনার মতো হতে পারতেন। হোয়াট ইউ সি ইন মি, আপনাকে জিজ্ঞাসা করছে। দেখুন অনেস্টলি জিজ্ঞাসা করছে। দেখুন এখানে কিন্তু অনেস্ট কনফেশন আছে। দেখুন উনি আপনাকে প্রমিস করতে পারেনি, কোনো কমিটমেন্ট দিতে পারেননি এবং এটাই বলেছে যে দেখো আমি তো কোনো প্রমিস করতে পারিনি, তাহলে তোমার যেটা উচিত মনে হয় তুমি সেটা করো। কিন্তু আপনাকে ভুলেও উনি থাকতে পারবেন না, কারণ এটা বলছে যে আই অ্যাম স্টাক ইন ভিশন অফ টুগেদার অফ আস। তো উনি আপনার কথা ভীষণ মনে করে এবং এটাও তার মনের ইচ্ছে যে যদি আপনার মতো করে উনি ভাবতে পারতেন। যেন এখানে সেই রাধা কৃষ্ণের গল্পটাই হচ্ছে। কৃষ্ণ যেমন রাধাকে বলেছিলেন যে রাধা আমি তোমার মতো হতে চাই, তুমি কীরকমভাবে ভাবো সেরকম ভাবতে চাই, ঠিক সেই রকমই যেন একটা মানে হতে পারে যে আপনারা সোল কানেকশানে রয়েছেন। এখানে হতে পারে আপনারা সোল কানেকশানে রয়েছেন। উনি বলছেন যে আমি তোমার মতো করে ভাবতে চাই, তোমার মতো করে দেখতে চাই আমাকে। আর এটাও প্রশ্ন করছে যে তুমি আমার মধ্যে কী এমন দেখেছিলে, মানে এটাই যেন একটা অনেস্টলি দেখুন প্রশ্ন করছে। ওনার মেসেজগুলো কিন্তু এটা ওনার ডিপ ডাউন থটে, ওনার মনের মধ্যে কিন্তু এই মেসেজগুলো চলছে এবং এটা কিন্তু আমি রিড করার চেষ্টা করলাম। আপনার কি উত্তর হতে পারে, সম্ভাব্য উত্তর কি হতে পারে আমি সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব কয়েকটা মেসেজে। আপনি নিজের কথাটাও ভাবেন, নিজের ওপরেও ফোকাস থাকবেন। দেখা যাক ডিভাইন গাইড করবেন আমার যে ভিউয়ার্স দেখছেন তাদের মনে কি চলছে এই মুহূর্তে। ডিভাইন গাইড করবেন তাদের মনে কি চলছে এই মুহূর্তে আমি দেখবার চেষ্টা করব। দিস লাভ ইজ ক্রেজি, আপনার মনে হচ্ছে যে এটা একটা অদ্ভুত রকমের সম্পর্ক, যে সম্পর্কে আপনি কোনো কমিটমেন্ট পাননি, কোনো নিশ্চয়তা নেই। আর কি আছে, আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ,
আপনার মনে হচ্ছে যে আপনি যদি তাকে সব কথাগুলো বলতে পারতেন সততার সাথে, যে আপনি তাকে নিয়ে কী ভাবেন, অ্যাকচুয়ালি আপনার কি এক্সপেকটেশন আছে এই রিলেশনশিপে, এইটা যেন মনে হচ্ছে আপনার কোথাও খামতি থেকে গেছে। আপনি এই কথাগুলো তাকে পরিষ্কার করে বলতে পারেন। দেখুন, সম্পর্কে আসার পর এটা তো হয় যে আমরা যদি নিজেদের মনের কথাটা সেইভাবে যদি বলতে না পারি, তখন সেখানে সেটাই একটা অবস্টাকলস হিসেবে দাঁড়িয়ে যায়। এবং আপনার এটাই মনে হচ্ছে যে আপনার যে তার প্রতি যে অ্যাফেকশান, যে মানে ফিলিংসটা রয়েছে, সেটা যেন অদ্ভুত রকমের দিনকে দিন বেড়ে যাচ্ছে এবং আপনি তাকে এই কথাটাই বোঝাতে পারেননি। ইট ইজ অল টু মাচ। এবং আপনার মনে হচ্ছে যে আপনি যেভাবে তাকে দেখেন, যেভাবে ভাবেন, সেটা অনেক বেশি। দেখুন, কারা এরকম ভাবছেন, নিশ্চয়ই ভাবছেন বলেই আজকে এই ভাবনা মানে ধারণাটা কিন্তু এখানে আসছে। ইউ আর সো ডিফারেন্ট ফ্রম এভরিওয়ান অ্যারাউন্ড মি। এবং এটাই আপনার, এই জন্যই আপনি এই সম্পর্কটাতে এসেছিলেন, যে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার অনেকের থেকে আলাদা ছিল এবং সেই জন্যই আপনি তার সাথে রিলেশনশিপে এসেছিলেন। এরা কারা ভাবেন যে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার অন্যদের থেকে অনেক আলাদা ছিল বলেই আপনি এই সম্পর্কে আজকে এসেছিলেন। আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। এবং দেখুন, আপনার পার্টনার কি বলছিল, আপনার পার্টনার বলছিল যে আপনি তাকে সবথেকে ভালো বোঝেন এবং আপনার মনে হচ্ছে যে সেই বোঝাতে যেন একটা খামতি থেকে গেছে। আর বটম অফ দি ডেক আছে ইট ইজ ডার্ক উইদাউট। এবং আপনার মনে হচ্ছে যে উনি ছাড়া আপনি কিছু আর ভাবতে পারবেন না, আপনি কিছু বুঝতে পারবেন। দেখুন এখানে, দেখুন দুটো কার্ডের ভাইবসটা দেখুন এখানে। আমি সেই জন্য বললাম আপনার সোল কানেকশানে অনেকে রয়েছে। আপনার পার্টনারের মেসেজ কি এসেছিল, নো ওয়ান আন্ডারস্ট্যান্ড মি বাট ইউ। ঠিক আছে, আপনার পার্টনার কিন্তু এটা বলছে। আর আপনার কি মনে হচ্ছে, আই উইশ আই কুড আন্ডারস্ট্যান্ড ইউ। কীভাবে রিফ্লেক্ট করছে দেখছেন, আপনি যেন তারকেই উত্তরটা দিচ্ছেন, আপনি তাকে উত্তরটা দিলেন। আপনার পার্টনার কিন্তু এটাই ভাবে যে আপনি তাকে বেস্ট বোঝেন, কিন্তু আপনার মনে হচ্ছে সেই বোঝাতে একটা খামতি থেকে গেছে। আপনি কিন্তু এটাই ভাবছেন যে আপনার বোঝাতে একটা খামতি থেকে গেছে। কাদের সাথে এনার্জি ম্যাচ হলো তারা অবশ্যই বলবেন এখানে। আমার পার্টনার এনার্জিটা আমি 13 থেকে দেখে নেবো এবারে। কিং অফ ওয়ান্ডস, দ্য এম্পায়ার। খুব ইগো আছে আপনার থেকে, আপনাদের মধ্যে একটা এজ ডিফারেন্স থাকতে পারে, হয় আপনার এজ বেশি বা আপনার পার্টনারের এজ বেশি, মোটমাট একটা এজ ডিফারেন্স এখানে রয়েছে। হতে পারে আপনারা একই জায়গায় হয়তো কর্মরত, কিংবা আপনি তার কাছ থেকে কোনো রকম সাহায্য নিয়েছেন। তিনি কোনো প্রশাসনিক কাজকর্ম মানে কোনো অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে রয়েছেন, আপনি হয়তো তার কাছ থেকে কোনো হেল্প নিতে গিয়েছিলেন এবং তারপর থেকে হয়তো একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনি ফিল করেছেন এবং উনিও করেছেন। কিন্তু যেটাই হোক, ওনার একটা স্বাধীন একটা সত্তা রয়েছে আর ভীষণ প্যাশন আছে ওনার মধ্যে, একটা ডার্ক সাইড একটা রয়েছে। প্যাশনটাকে হয়তো উনি খুব সাপ্রেস করে রাখেন, নিজের মনের কথাটা উনি সাপ্রেস দমিয়ে রাখে, বলে না বলেই এরকম অবস্থা। এখন ওনার মধ্যে একটা ধৈর্য রয়েছে, খুব সহনশীল ব্যক্তি বা ব্যক্তিনী, জেন্ডার স্পেসিফিক রিডিং নয় এখানে, যার জন্য দেখছেন দেখা যাচ্ছে উনি অত্যন্ত ধৈর্যশীল বা ধৈর্যশীলা। আপাতত আমি তো বললাম এখানে এটা আপনাদের একটা সোল কানেকশন দেখাই যাচ্ছে, আপনারা ডিভাইনের ব্লেসিংস পাবেন, পেতে চলেছেন এবং পেয়েছেন। এখানে আপনাদের যেটা হচ্ছে করণীয় হচ্ছে সেটা হচ্ছে ডিভাইনিং টাইমিংয়ের ওপর সব কিছু ছেড়ে দেওয়া। যারা জানেন যে আপনারা হায়ার সোলমেট কানেকশানে রয়েছেন, সেক্ষেত্রে ডিভাইনিং টাইমিংয়ে সব কিছু হবে। এখানে আপনি যার সম্বন্ধে রিডিং দেখছেন তিনি যথেষ্ট প্রভাবশালী এবং তার যথেষ্ট সুনাম রয়েছে। নিজের মনের কথা যে উনি বলে দেবেন বা নিজে এমন কোনো কাজ করবে যেটাটা উনি জানে তার ইম্প্যাক্টটা অনেক বেশি পড়বে, সেই জন্য হয়তো ওনার হাত পা বাঁধা থাকে। একটা মানে নিজের চারপাশে একটা সম্মানের গণ্ডি রয়েছে, ফ্যামিলি রেস্ট্রিকশনও থাকতে পারে। কিন্তু যে কাজটাই করুক না কেন, কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে উনি করেন না, কারণ ধৈর্য আছে তার মধ্যে, ধৈর্য রেখে উনি কাজটা করেন। উনি কি চাইছেন আপনাকে নিয়ে, তার মনের মধ্যে কিন্তু খুব প্যাশন আছে, সেটাই দেখা যাচ্ছে, কিন্তু কি চাইছে উনি। যদি উনি ম্যারিড পারসন না হয় তাহলে কিন্তু এই যে বলেছিল না আমি আপনাকে কোনো প্রমিস দিতে, আমি কোনো প্রমিস করিনি, যদি ম্যারিড পারসন না হয় আপনাকে কিন্তু ম্যারেজ কমিটমেন্ট দিতে চায় এবং আপনাকে নিয়ে তার চিন্তা ভাবনাটা কিন্তু খুব রোম্যান্টিক এবং আপনাকে নিয়েই মানে আপনাকে নিজের লাইফ পার্টনার হিসেবেই কিন্তু দেখেন। আর প্রমিসটা কেন করতে পারেনি, কারণ দেখেছেন তো এখানে কিন্তু এইটা কিন্তু এসছিল তার মেসেজে, যে উনি আপনাকে আই কান্ট প্রমিস ইউ এনিথিং, এই মেসেজটা কিন্তু তার
এসছিল, তার মনের কথাতে এসছিল যে উনি আপনাকে কোনো প্রমিস করেননি, এবং সেটার কারণ এটা হতে পারে যে উনি বিবাহিত, আর সেই জন্যই আপনাকে কোনো প্রমিস করতে পারেনি। আর যদি আপনি জানেন যে আপনার পার্টনার বিবাহিত নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু উনি আপনাকে নিয়েই কিন্তু ভাবেন, আপনাকে লাইট পার্টনার হিসেবেই কিন্তু দেখেন। এখানে যে রাশিগুলো এসছে, মেষসিংহ, ধনুরাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এই রাশিগুলো বেশি দেখা যাচ্ছে, সকলের জন্যই রিডিং। আর যে বার্থডেটা এসছে বেশি এসছে 14, 4, 22, 13, 31, এইগুলো বেশি দেখা যাচ্ছে এখানে। আর বার্থ মান্থ যেটা এসছে এপ্রিল, খুব স্ট্রং এসছে। 444 অনেকে এখানে দেখছেন, হয়তো আপনারা 444 অনেকে দেখছেন। এপ্রিল এসছে, জানুয়ারি, অক্টোবর এসছে, মার্চ এসছে, এই মাসগুলো বেশি দেখাচ্ছে। ভাইস ভার্সা হতে পারে, এটা আপনার ক্ষেত্রে হতে পারে। দেখুন উনি প্রমিস কেন করতে পারেনি, কমিটমেন্ট দিতে পারেনি, এখানে পরিষ্কার এসছে উনি বিবাহিত হতে পারেন, সেই জন্যই কোথাও। কিন্তু না হলেও দেখুন আপনার সাথে সাকসেসফুলি এই রিলেশনশিপটাকে মেনটেন করতে চান। আপনাকে নিয়ে তার মনের মধ্যে খুব ইমোশন আছে, প্যাশনটা অত্যন্ত হাই, মানে আপনাকে ভুলে যেতে উনি চান না, নিজের জীবনে পথের সাথী করে আপনাকে কিন্তু রাখতে চায়, আপনার সাথে সাকসেসফুলি এনজয়মেন্টটাও চান, আপনাকে নিয়ে এগিয়ে যেতে চান। এবং যেই সিদ্ধান্তটাই নেবেন আপনি জানবেন সেটা কোনো চটজলদি সিদ্ধান্ত না, অনেক ভাবনা চিন্তা করে। এখানে যে মানুষটাকে দেখা যাচ্ছে উনি চটজলদি সিদ্ধান্তে বিশ্বাসী নয়, উনি যেটা করবেন আপনি জানেন সেটার মধ্যে একটা মানে স্টেবিলিটি আছে, একটা নিরাপত্তা রয়েছে। উনি যখন প্রমিস করতে পারেননি সেটারও কারণ ছিল, এখন আপনাকে নিয়ে সাকসেসফুলি রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চান সেটার মধ্যেও কারণ আছে। এবার সেই কারণটা আপনার জন্য কতটা ভ্যালুয়েবল হবে সেটা পরের কথা, কিন্তু উনি সাকসেস চান, খুব পজিটিভ আছে এনার্জি। ম্যারিড পার্সন না হলে আপনাকে ম্যারিড কমিটমেন্টই দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ম্যারেজ কমিটমেন্ট দিতে চান, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। খুব পজিটিভ আছে ওনার এনার্জি। এবার আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেবো যে আপনি কি চাইছেন। প্রিন্সেস অফ ওয়ান্ডস, এখানে যেটা দেখা যাচ্ছে না, আপনাদের দুজনের মনেই আর দুজনকে নিয়ে খুব ক্রেভিং আছে, আপনারা খুব চিন্তা করেন একে অপরকে। আর এই ব্যাপারটা নিয়ে আপনার মনের মধ্যে একটা জিজ্ঞাসা যে আপনি যেভাবে ভাবেন আদৌ কি সেই মানুষটা সেভাবে ভাবে, কারণ আপনি তাকে কোনোদিনই যেন বুঝতে পারছেন না। এই যে এসছিল যে মনের কথাটা না, যে যে আপনি তাকে বুঝতে পারেন না, এদিকে আপনার পার্টনার কিন্তু খুব ভালো করে জানে, কারণ ওনার মধ্যে এক্সপ্রেশনটা নেই যে আপনি তাকে খুব ভালো করে বোঝেন, আপনি তার ভাইসটাকে বুঝতে পারেন, এবং আপনি খুব ওভারথিঙ্ক করে যাচ্ছেন। এখানে আমার ভিউয়ার্সের জন্য দেখা যাচ্ছে যে আপনি খুব ওভারথিঙ্ক করে যাচ্ছেন। মিথুন, তুলা, কুম্ভ রাশি এনার্জি বেশি দেখা যাচ্ছে, এবং আপনি যে বুঝতে পারেননি এই বোঝা না বোঝার খেলাতে, এবং উনি কোনো প্রমিস করেননি, কমিটমেন্ট দেননি বলেই আপনি মুভ অন করে গেছেন। আপনি তার কাছ থেকে দূরে সরে গেছেন, আপনি নিজেকে সেপারেট করেছেন, আপনি তার সাথে আর সেইভাবে মিশতে পারছেন না, কারণ আপনার মনে হচ্ছে যে কি মানে কি হতে মানে কি হবে, কি বেকার একটা রিলেশনশিপে আপনি রয়েছেন যেখানে কিছু পাওয়া যাবে না, অথচ দেখুন আপনাকে নিয়ে তার মনের মধ্যে কত পজিটিভিটি রয়েছে। আপনার এটাই মনে হচ্ছে যে আপনাকে তো কোনো দিনই সেইভাবে উনি মানে দেখেনি, সেই চোখে দেখেননি, আপনাকে সেইভাবে প্রায়োরিটি দেননি, কোনো ভ্যালু করেননি, সেটাই আপনার মনে হচ্ছে। এবং আপনার মনে হচ্ছে যে তার থেকে নিজেকে এখন দেখা উচিত, নিজের দামটা নিজের বোঝা উচিত, এখন এটাই আপনার মনে হচ্ছে। এবং আপনি নিজের ওপরে আপনি ফোকাসড হয়েছেন। আপনার মনে হচ্ছে অনলাইনে গেম খেলতে খুব ভালো লাগে। কারা অনলাইনে গেম খেলেন, লুডো খেলেন নাকি কোন গেমটা আপনারা খেলেন বেশি, তারা অবশ্যই বলবেন। এখানে দেখা যাচ্ছে আপনারা কোনো গেম হয়তো খেলেন, ইনডোর গেম, আউটডোর গেম কোনো খেলেন, এবং হতে পারে আপনারা প্লেয়ারও হতে পারেন, আপনারা হয়তো প্রশিক্ষণ নেন। দেখা যাচ্ছে টিটি চ্যাম্পিয়নও হতে পারেন, হয়তো টেবিল টেনিস খেলেন, আপনারা ব্যাডমিন্টনও খেলতে পারেন। দেখা যাচ্ছে এখানে অনেকে আছে যারা স্পোর্টি মনোভাবে, এবং আপাতত আপনার মনে হচ্ছিল যে এই সম্পর্কে এসে আপনার নিজের প্রফেশনাল স্কিলের ওপরে, নিজের পেশাগত দক্ষতার ওপর আপনি একটা ইগনোর করেছিলেন, আর সেটা এখন রিকভার করতে চান, সেইটা খামতিটা পুষিয়ে দিতে চান। এই বারবার আসছে প্যাশন ইগনাইট যাকে বলে। দেখুন দুজনেই যখন রাজি তখন এখানে কিন্তু একটা সম্পর্কে শুরু হবে, কারণ আপনি চান, উনি যদি অ্যাপ্রোচ করেন আপনি চান যে হ্যাঁ ঠিক আছে, কারণ আপনি খুব ভালো করে জানেন উনি যে কথাটা বলবে তার ভ্যালু আছে। মুভ অনটা করেছিলেন আপনি রেগে, সেটার মধ্যে সেই রকম কোনো নেগেটিভ মানে সেই রকম কোনো নেগেটিভিটি ছিল না। এখানে নিউ বিগিনিং হওয়ার কিন্তু এখানে পুরোপুরি একটা সম্ভাবনা দেখা যাচ্ছে।
ধৈর্য ধরেছেন, পেশেন্সলি ওয়েট করছেন আপনার পার্সনের অ্যাপ্রোচের জন্য, এবং উনি কিন্তু আপনার সাথে কমিউনিকেশন করবেন। এখানে দেখা যাচ্ছে আমার ভিউয়ার্সরা কিন্তু ওনার সাথে কমিউনিকেশনটা একদম দেখুন, বটম অফ দি ডেক আছে এস অফ পেন্টিকালস, 111 এর ভাইবস আছে। নিউ বিগিনিং তো এখানে হবেন, যারা নিউ বিগিনিং করতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু নিউ বিগিনিং হবে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো। ট্রিপল 1, ট্রিপল 3, ট্রিপল 4 এনার্জি খুব বেশি এসছে। কোলাবোরেশনে কোনো কাজ করতে পারেন। আমার ভিউয়ার্সের জন্য হতে পারে যে আপনারা হয়তো পার্টনারশিপে কোনো বিজনেস করছেন, এছাড়াও কোনো ট্রায়াঙ্গেল সিচুয়েশন আপনার জীবনে উপস্থিত হতে পারে। হয়তো একের অধিক আপনি প্রপোজাল পেয়ে গেলেন, কারণ আপনি নিজের অরাকে চেঞ্জ করেছেন। আপনি খুব পজিটিভ মাইন্ডসেট আপনার হয়ে গেছে। আপনি যা কিছু করছেন, যা কিছু ভাবছেন, খুব পজিটিভলি ভাবছেন। এখানে যেটা দেখা যাচ্ছে, আপনি নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ করেছেন। আপনি নিজের লুকস চেঞ্জ করেছেন, হেয়ার স্টাইল চেঞ্জ করতে পারেন, কিংবা আপনি ড্রেসিং স্টাইলটা চেঞ্জ করেছেন। মোটমাট আপনি খুব অ্যাট্রাকটিভ হয়ে গেছেন, এবং কামিং উইকে, আগামী সপ্তাহতেও দেখা যাচ্ছে আপনি ভীষণ অ্যাট্রাকটিভ হবেন। আপনার জন্য ফ্রুট ডায়েটটা আমি সাজেস্ট করবো। আপনি বেশি করে ফ্রুট খান, জল খান, বেশি করে ফ্রুট অ্যান্ড ওয়াটার ইনটেক করুন আগামী সপ্তাহে। আপনার এই যে আকর্ষণ ক্ষমতাটা এতটা বেড়ে গেছে, এই যে অ্যাট্রাকটিভনেস, এটাতেই দেখা যাচ্ছে অনেকের কাছ থেকে আপনি প্রপোজাল পেতে চান। আপনার জীবনে একটা ট্রায়াঙ্গেল সিচুয়েশন তৈরি হবে, কারণ আপনার জীবনে নিউ বিগিনিং আসছে, স্টেবিলিটি পাবেন। আপনাকে দেখে অনেকেই এখন চমকে যাচ্ছে, আপনি চমকে দিচ্ছেন। খুব ভালো আছে এনার্জি আমার ভিউয়ার্সের। গড ব্লেস, আপনি এরকমই থাকুন। জেন্ডার স্পেসিফিক নয়, উভয়ই দেখা যাচ্ছে এখানে। যারাই দেখছেন আপনাদের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন হয়েছে, যদি নাও হয় হয়তো হয়ে যাবে, কারণ এই ভাইবসটা খুব স্ট্রং এসছে। আর আমি তো বললাম ফ্রুট অ্যান্ড ওয়াটার ইনটেক করুন, ফল বেশি করে খান, জলটাও বেশি করে খান, আপনাদের হেলথের জন্য সেটা ভালো হবে। দান ধ্যান করুন। আপনি নিজে হয়তো সোশ্যাল সার্ভিসের সাথে যুক্ত হতে পারেন এই সপ্তাহে, কোনো না কোনোভাবে হয়তো দেখবেন আপনি যুক্ত হয়ে গেছেন। এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সও দেখা যাচ্ছে যে এটাই, যে আপনি পার্টনারশিপে কিছু শুরু করতে পারেন। হয়তো আইডিয়াটা ছিল, সেটা এবারে ইমপ্লিমেন্ট হবে, সেটা এবারে আপনি করলেন। খুব সুন্দর আছে, পজিটিভ আছে এনার্জি। এনার্জিকে অবশ্যই ক্লেম করে নেবেন। রিডিংয়ের এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতা পরিবারকে বৃহত্তর করে তো রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকতেন।